আমরা নিউ ব্যারাকপুর স্টেশন চলে এসেছি, বসে আছি এখানে, এখান থেকে যাবো মোমো নিয়ে এবার বাড়ি যাবো। সামনে বোর্ড বলতে কি একটু উঠিয়ে দেবা, বোর্ড মানে স্টেশনে চলে এসেছি। আর হলো এখন যা লাইফস্টাইল ইটুপালি। গুড মর্নিং, এখন বাজে 9টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। আর আমার গলাটা এখনও ঠিক হয়নি, মাঝে আমি দুদিন ব্লগ করিনি। ইকো পার্কের থেকে এসে একটা ব্লগ দিয়েছো তোমরা, আমি ব্লগ করিনি, আমার খুবই ঠান্ডা লেগেছে। আমার আস্তে আস্তে এখন ঠিক হচ্ছে, অনেকটাই ভালো আছি। সকালে রান্না বসে গেছে, তোমরা কে কেমন হতো কমেন্ট করে জানাবে। কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। চলো যাই, রান্নাঘরে ঢুকে যাই। কী কী রান্না হচ্ছে, তরকারি তো সব কাটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছি। সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে, তোমাদের দাদাভাই চা খেয়ে নিচে চলে গেছে। আর এখন আমি রান্না বসিয়েছি, টিফিন হবে, রান্না হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো, যদি ঢুকে থেকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আর দেখো বন্ধুরা, যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে বিট, এই গাজর, তারপরে পেঁয়াজকালি, আলু, সিম একসঙ্গে ভাজা করছি। এটা ভেজে তোমাদের দাদাভাইকে রুটি দেবো, আর ডালেরও ভাজা হয়ে যাবে। আর এখানে ডাল সিদ্ধ করা হয়ে গেছে, প্রেসারে ডাল বসানো, ডালটা করব আমি। এখানে লাউ আর সিম দিয়ে, তার জন্য ধুয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সিম আর লাউ, এটা কি লেগে আছে জানো, আবার ধুতে হবে। সিম আর লাউ দিয়ে ইয়ে হবে, ডাল হবে। আর এখানে ধনে পাতা রেখেছি, ধনে পাতা দেবো। আর উচ্ছে কুমড়ো ভাজা হবে, আর এটা ভাজা হবে, এই যে ভাজা হচ্ছে। এটা হলো তোমাদের দাদাভাইকে এখন রুটি দেবো, আর ডালেরও ভাজা হয়ে যাবে। এই হলো আজকে আমাদের দুপুরের রেসিপি। আর কিছু করবো না, ভালো লাগবে না, শরীরটা ভালো না তো। দেখি বাজারে যেতে পারি মাছ আনার জন্য, মাছ নেই ফ্রিজে। সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, দেখো এই যে এটা ভাজা হয়ে গেছে, আর উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এখানে লাউ দিয়ে, সিম দিয়ে, ধনে পাতা দিয়ে ডাল যা করেছি, আমাদের 2 বেলা হয়ে যাবে ভালোভাবে। আর প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, এটা আমি এখন খাবো। আর এখানে চাল ভিজানো আছে, পরে হবে। আর তোমাদের দাদাভাইয়ের এখানে ফল, মিষ্টি, তারপরে এই ভাজা, এই দিয়ে এখানে রুটি করা আছে, রুটি দিয়ে দেবো। আর আমার এখানে ফল আছে, পরে খাবো, খাওয়া দাওয়ার পরে খাবো। আর রান্নাঘরের তো অবস্থা খুব খারাপ। আজকে দেখি দুদিন ধরে প্রতিমা আসছে না। প্রতিমা মানে বুঝতে পেরেছ, আমাদের যে কাজ করে
বউটা, ও বউ আসছে না, আজকে আসে কি না বলতে পারছি না, মনে হয় আসতে পারে, এখনও ঠিক নেই। ঠাকুর বাসন পড়ে রয়েছে, মাজবে এসে, এখন দেখি কি করে। নালে তো আমার তো হাতের অবস্থা খুবই খারাপ, হাত শুধু আমার ফেটে ফেটে যাচ্ছে, দেখো ফেটে যাচ্ছে, মানে সাবান ধরলে। এখন বাসন জমানো রয়েছে, পাতায় খেয়েছি 2 দিন, আর এখানে সব বাসনগুলো জমানো রয়েছে। ছাদে যাই, ছাদের দিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। অনেকক্ষণ ধরে এখনও কাশি কমেনি, আমার কাশি এখনও আছে। আর এখন না বন্ধুরা, কাশি হলে সহসায় কমছে না, কারোরই কমছে না, শুনছি সবার মুখেই। গার্গেল করছি, কাশির ওষুধ খাচ্ছি, তাও যেন কাশিটা কমছে না। আর ভিডিও করব কি, কথা বললে আরও বেশি হচ্ছে, এই জন্য আর ভিডিও করতে পারছি না আমি, ভালোই লাগছে না। কাশিটা না কমলে শান্তি নেই, শুলে আরও বেশি হচ্ছে। ওদিকে প্রতিমা চলে এসছে, বাসন মাজছে, ঘর মুছবে, বাবু নিয়ে নিয়েছে, বালতি নিয়ে নিয়েছে। এই যে ও কাজ করে গেলে তারপরে বাজারের দিকে যাব। আর এদিকে ঠাকুরের বাসন মেজে থুয়েছে, ঠাকুর বাসনটাতে জল দিয়ে নেবো। আবার তোমাদের সামনে চলে আসলাম। বাজারে তো ক্যামেরা নিয়ে যেতে মানে যাই না, চুরি টুরি হওয়ার ভয়। 2 দিনের সবজি নিয়ে এসেছি, খেতে থাকি, আবার নিয়ে আসবো। বিনস, বাঁধাকপি, এখানে আছে লঙ্কা আর আদা, এখানে আছে আলু, একটা ক্যাপসিকাম, মটরশুঁটি, বিট গাজর, পেঁয়াজকালি। আর মাছ নিয়ে এসেছি, মাছ হলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, মনে নেই তোমাদের যে দেখাবো। এই যে প্যাকেটে ভরাও হয়ে গেছে আমার, 2 দিনের মাছ নিয়ে এসেছি, চলতে থাকুক। ডিম আছে ফ্রিজে, ভালো লাগে না এখন আর না, ব্যাগ টেনে আনতে পারি না তো, আমার হাতে খুব প্রচণ্ড ব্যথা, ঘাড়ে ব্যথা হয়, এই জন্য অল্প অল্প করে আনছি, অল্প অল্প করে খাচ্ছি। আর তো খাওয়ার তো শেষ নেই। আর সামনে বাজার, তোমাদের সঙ্গে এর আগে অনেকবার শেয়ার করেছি। আর এখানে নিয়ে এসেছি কমলালেবু, আর এখানে নিয়ে এসেছি ফুল। এই হলো আমার বাজার। তারপরে সবজি কিছু আছে, এই যে ধনে পাতা রয়েছে, আমলকি আছে, তারপরে এই যে লাউ রয়েছে কাটা কতটা, লাউয়ের চোচা রয়েছে, একদিন করব। উচ্ছে রয়েছে, টমেটো আছে, আর এখানে আছে বেগুন, এগুলো আবার 2 দিন হবে, এই জন্য অল্প করতে থাকি। দেখো কত সবজি, খেতে থাকি। আর একদম খালি করে আনতে না ভালো লাগে না, যে ঘরে থাকবে না কিছু, তারপরে বাজারে যাব, ভালোও লাগে না। বন্ধুরা দেখো, এখন বাজে 4:40। এই যে আমাদের দিদি আর দাদা চলে এসছে, দেখো ওনাদের যে চা করে দিলাম, চা খাচ্ছে দুজনে বসে, কর্তা গিন্নি। আর তোমাদের দাদাভাই নিচে চলে গেছে চা খেয়ে। বন্ধুরা এটা নেক্সট দিন, এখন হলো গুড আফটারনুন, 2:25 বাজে। এখন থেকে আবার আজকের থেকে আবার এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর কালকে আর ভিডিও করিনি, কালকে লাস্ট মনে দেখেছিলাম এই যে অর্চনাদের গৌরদা এসেছিলো, লাস্ট ভিডিও করেছিলাম, আর করিনি। আর আমার এত কাশি, এত শরীরটা খারাপ, ওই জন্য আর ভিডিওটা আমি করিনি। কথা বললেই আমার কাশি হচ্ছে, আর কাশতে কাশতে মানে আমার দম বেরিয়ে যাচ্ছে, এমন হচ্ছে, এই জন্য আর কালকে করিনি। আজকে সকাল দিয়েও শরীরটা ভীষণই খারাপ ছিল, কথা বললেই কাশি হচ্ছে। তা এখন আর বেরোচ্ছি, হলাম কি ভিডিওটা তো আর
শেষও করতে হবে আর তোমাদের একটু জানাতে হবে। আমি এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, নিউ ব্যারাকপুরে যেখানে যাই ডাক্তারটা দেখাতে যাচ্ছি। যাই চলো ডাক্তারটা দেখিয়ে আসি। কদিন ধরে গ্যাসও হয়েছে আর হলো এত ঠান্ডা লেগেছে। ইকো পার্কে ঘুরতে গেলাম, তোমরা ইকো পার্কের ভিডিও পেয়েছো। সেই দিন থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না। ওইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, খাচ্ছে। খেয়ে নিয়ে তারপরে ও খেয়ে উঠলে আমি জায়গাটা মুছে তবে বেরোবো। আর আজকে ওয়েদারটা এত বিচ্ছিরি, বাড়ির দিয়ে বেরোনোর একটু ইচ্ছা নেই, কিন্তু যেতে হবে, না গেলে হবে না। না গেলে ওষুধটা পাবো কোথায় বলো? এই জন্য বাধ্য হয়ে যেতে হবে। মেয়েও কোর্টের থেকে যাবে, ওখানে গিয়ে তারপরে আমার সঙ্গে আসবে। দেখো এই নিম্নচাপ তো, এটা মনে হয় সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হওয়ার কথা। হ্যাঁ আমি ফোন করেছিলাম, দেখছো কী অবস্থা, কিন্তু তাও যেতে হবে। কালকে এরকম অবস্থা হয়নি। কালকে সন্ধ্যাবেলা শুনলাম, সন্ধ্যাবেলা না রাত্রিবেলা শুনলাম যে 2 দিন বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ারই কথা ছিল, কারণ একটু গরম মানে ঠান্ডা ছিল না, গরম গরম লাগছিল। যাই চলো বন্ধুরা, আমি স্টেশনে চলে এসেছি। আর হলো এখন যা কী বলো তো, ভ্যানে টোটোতে উঠে আমি আর ভিডিও আর অন করিনি। বৃষ্টি হচ্ছে তো, ভালোই বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। আর দেখবার শীতকালে বৃষ্টিটা হলে কেমন লাগে বলো? ভালো লাগে না। শীতকালে বৃষ্টি হলে এমনি শরীরও ভালো না, মনও ভালো না, আর ম্যাচ 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 করে দেখবে। তো যাই হোক চলো, এখন ট্রেন এখনও ঢোকেনি, টিকিট কেটে নিয়ে আসলাম। আর ওখানে গিয়ে আবার মেয়ের সঙ্গে দেখা হবে। নিউ ব্যারাকপুরে আমি বসবো, বসলে মেয়ে আবার আসবে। চলো চলো, ট্রেন চলে এসছে। ওইদিকে মনে হয় লেডিসটা, এই যে লেডিসটা এখানে, লেডিসেই উঠি। চলো, ভালোই ভিড়। স্টেশন চলে এসেছি, বসে আছি এখানে। এখান থেকে যাব ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাবো। মেয়েও বসে আছে এখানে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, স্টেশনে চলেও এসেছি। এই যে মেয়ে যাচ্ছে আগে। আর ডাক্তারখানায় তো ভিডিও করা তো ইয়ে নেই, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই চলো, ট্রেনে এতই ভিড়, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। বাড়ির সামনে চলে এসেছি, বাজারে অনেক কাজ ছিল, টুকিটাকি কেনাকাটি ছিল, কিনে কেটে। আর মোমো দোকানে এসেছি মোমো নিতে। মোমো নিতে এসেছি, মোমো নিয়ে এবার বাড়ি যাবো। সামনে বোর্ড বলতে কি একটু উঠিয়ে দেবা, বোর্ড মানে একদম এত একটুখানি বোর্ড ততটুকু। চলো তাহলে বোর্ড দেবা না, এই দুইটা নিয়ে আইছি। আমার আর লাগবে না, তোমার লাগে না, তোমার তো ছেটে না, আমার তো প্রচুর। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। আর এই যে এখানে সব মোমোর সরঞ্জাম, মেয়ের মোমো খাওয়া হয়ে গেছে। আর আমি এখানে চা করে নিয়েছি, চায়ের সঙ্গে মুড়ি নিয়ে নিচ্ছি, খাবো। আর ও এখন কালকে পিকনিকের সব গোছগাছ করছে। তাহলে আমি আজকে ভিডিওটা আজকে শেষ করে দিয়ে এখানে, কেননা কালকের ভিডিও তো, আর ভিডিওটা কন্টিনিউ করছি না। আর আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া হলো, ট্যাংরা মাছের ঝোল করেছিলাম। রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি কাল দুপুর থেকে আবার শুরু করেছি ভিডিওটা। তা ট্যাংরা মাছ আছে আর হলো উচ্ছে আলু ভাজা আছে, এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর তোমাদের দাদাকে রুটি করে দেবো। রাখছি, টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর গলা এখন পর্যন্ত ঠিক হয়নি। গুড নাইট।